হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, এই নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আলে ইমরান স্পষ্ট করে বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডেকে বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আল্লাহ, এই রাজত্বের মালিক তুমি, নবমণ্ডলের মালিক তুমি, ভূমণ্ডলের মালিক তুমি, সাত আসমান সাত জমিনের মালিক তুমি আল্লাহ। আমাদের মাসআতার উপরে ৭টা আসমান আল্লাহ ধরে রেখেছেন। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, শক্ত ৭টা আসমান আল্লাহ ধরে রাখলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এই ৭ আসমানের মালিক, ৭ জমিনের মালিক। আল্লাহ পাক যাকে ইচ্ছা রাজত্বের মালিক বানিয়ে দেন, যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ পাক রাজত্বের মালিক উঠায় নেন, পদ পদবি দান করেন, আবার পদ পদবি উঠায় নেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা তিনি বেইজ্জত করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহ পাক বলেন সবগুলি এগুলি হচ্ছে আমার কুদরতি হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ ওয়াল মাইট। আল্লাহ পাক বলে সর্বক্ষমতার মালিক হচ্ছে আমি মহান আল্লাহ। আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ। সাম্প্রতিক বিষয় নিয়ে কথা না বললে নাই হবে। যদিও আমরা রাজনীতি করি না, কিন্তু গণতন্ত্রের দেশ, এই দেশে আপনি একটা দলকে আপনি সাপোর্ট করতেই পারেন, আপনি একটা দলের ভোট দিতেই পারেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, তবে তারে ভোট দিবেন যার দ্বারা ভোট দিলে এ দেশের শান্তি হবে, দেশের সার্বভৌমত্ব হেফাজত থাকবে, এই দেশের মানুষের জানমাল নিরাপদ থাকবে, মাজার নিরাপদ থাকবে, খানকা মাদ্রাসা নিরাপদ থাকবে। এমন মানুষের হাতে ক্ষমতা দিবেন, এমন মানুষকে ভোট দিবেন। এমন মানুষদেরকে ভোট দিবেন না যারা মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা ভাঙ্গে, খানকা ভাঙ্গে, সুন্নিয়তের কলঙ্ক হবে। এমন মানুষকে আমরা ভোট দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ভোট আপনি দিবেন, আমার কথা আমি বলে দিলাম, এটা আমি দিনের দায় হিসেবে বললাম। আমার ভাইয়েরা, রাজত্বের কথা বললে লম্বা হয়ে যাবে। সাচ ইজ ফর এক্সাম্পল, ছোট্ট করে একটা উদাহরণ স্বরূপ একটা ঘটনা বলে দেই। সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ বিশাল রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন। এমন ক্ষমতার মালিক পৃথিবীতে আল্লাহ মাত্র কয়েকজন বাদশাকে আল্লাহ পৃথিবীতে বড় বাদশা বানিয়েছিলেন। এই 2 থেকে 3 জন বাদশার মধ্যে একজন হচ্ছেন সুলাইমান নবী আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন যুলকারনাইন। সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আমিন বিশাল রাজত্বের মালিক বানিয়ে দিয়েছিলেন। আরবের দক্ষিণ মাথা হচ্ছে ইয়ামন, আরবের উত্তর মাথা হচ্ছে সিরিয়া, যেখানে একটা ঘোড়া দিয়ে স্পিডে দৌড়ালে 1 মাস সময় লাগে। জুড়ে বলে আল্লাহু আকবার। 1 মাসের দূরত্ব। সুলাইমান নবী আলাইহিস সালাম বাতাসের মাধ্যমে তিনি সকাল বেলায় তার রাজ্য একবার ভ্রমণ করতেন, বিকাল বেলা আসরের পরে আরেকবার রাজ্য ভ্রমণ করতেন। আল্লাহু আকবার। আমার আপনার দেশের নেতারা নির্বাচনের আসে, আইসা বলে আপনার রাস্তা সোনা দিয়া বানাই দিব, রূপা দিয়া বানাই দিব। এরপরে দেখা যায় ইট লাগাইবে দূরের কথা, 1 কোদাল মাটিও কাইটা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাজ্য ভ্রমণ করে না, তার দেশ ভ্রমণ করে না। সুলাইমান নবী আলাইহিস সালাম তার রাজ্য ভ্রমণ করেন। সকালবেলা একবার জনগণের হাল অবস্থা দেখেন, আসরের পরে আবার জনগণের হাল অবস্থা দেখেন। দিনের 2 বার তিনি তার রাজ্যটা ভ্রমণ করেন। জুড়ে বলি আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার।
আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় আল্লাহ তার রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান নবী যে ঘরে বসবাস করতেন, সাধারণ যে ঘরটা ছিল, এই ঘরটা ছিল না। সুলাইমান নবী আলাইহিস সালামের স্ত্রী এবং খাদেমা দাসীদেরকে নিয়ে যে ঘরে বসবাস করতেন, এই ঘরটা ছিল 24 মাইল লম্বা। 24 মাইল ছিল 5। জুড়ে বলে আল্লাহু আকবার। আমার আপনার ঘর কেউ কত বড় হতে পারে? ওই 100 হাত লম্বা, নয় 200 হাত লম্বা, নয় 500 হাত লম্বা হবে। সুলাইমান নবী আলাইহিস সালামের ঘর ছিল 24 মাইল লম্বা ছিল, 24 মাইল পাশে ছিল। এটা ছিল তার স্ত্রীদেরকে নিয়ে থাকার ঘর। কিন্তু সুলাইমান নবী আলাইহিস সালামের সাধারণ মানুষদেরকে নিয়ে যে ঘরে বসবাস করতেন, এই ঘরের বসবাসের দৈর্ঘ্য ছিল 72 মাইল, পাশেও ছিল 72 মাইল। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের সেই ঘরগুলি পাথর দিয়ে গাঁথনি ছিল, সোনার উপর চাঁদি দিয়া আস্তর প্লাস্টার ছিল, মণি মুক্তা দিয়ে কারুকার্য করা ছিল। আল্লাহু আকবার। সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন রাজত্ব দিয়েছিলেন, প্রত্যেক দিন তাকে আল্লাহ পাক এমন খাবারের ব্যবস্থা দিতেন। তার মেহমানদারিতে তার একটা মুসাফিরখানা ছিল। সেই মুসাফিরখানার মধ্যে 22,000 মতান্তরে 22 লক্ষ গরু জবাই হতো। এত পরিমাণে মুরগ জবাই হতো। 700 জন দেও দানব প্রত্যেক দিন ছোট ছোট মুরগের ফাঁকগুলি পরিষ্কার করতেন। সুলাইমান আলাইহিস সালাম প্রত্যেক দিন মানুষকে, এতিম মিসকিন, গরিব, দরিদ্র, রাড়ি, এইসব মানুষকে তিনি খাবার খাওয়াতেন। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজত্বের মালিক আল্লাহ পাক দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা 6 মাইল লম্বা ছিল, 6 মাইল দৈর্ঘ্য ছিল, 6 মাইল প্রস্থ ছিল, অর্থাৎ 6 মাইল লম্বা, 6 মাইল পাশ। আমার আপনার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের সিংহাসনটা আর কত বড় হইতে পারে? কিন্তু সুলাইমান নবীর সিংহাসনটা চেয়ার ছিল 6 মাসের লম্বা, 6 মাস 5। জুড়ে বলে আল্লাহু আকবার। এটা বিমানের মতো উড়ত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দান করেছিলেন, মানুষ বলেন, দানব বলেন, জিন বলেন, ইনসান বলেন, বৃক্ষ বলেন, তরুলতা বলেন, গাছ বলেন, পশু বলেন, পাখি বলেন, বাতাস বলেন, সবার ভাষা বুঝতেন তিনি। সবার ভাষা বোঝার মতো আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। জুড়ে বলি আল্লাহু আকবার। একটা সাপ তার সামন থেকে চুল পরিমাণ নড়ার মতো ক্ষমতা নাই। একটা ভাগ সিংহ সুলাইমান নবীর সামন থেকে চুল পরিমাণ নড়ার ক্ষমতা নাই। একটা দেওদানব তার কথার বাহিরে যাওয়ার মতো ক্ষমতা নাই। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্লেনের মতো, বিমানের মতো করে তার সিংহাসন নিয়ে উঠতেন। জুড়ে বলি আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম এইভাবে বিমানের মতো উঠতে করেন। মাঝে মাঝে যখন মন চায়, যেখানে মন চায় সেখানে তিনি ল্যান্ড করতেন, নামতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার উড়ে উড়ে যাচ্ছিলেন। ফেরেশতারা আল্লাহর সাথে সুলাইমান নবী সম্পর্কে গর্ব করেন। ওগো আল্লাহ তাআলা, তুমি সুলাইমান নবীকে এত বড় সিংহাসন দান করেছো, রাজত্ব দান করেছো। আল্লাহ পাক বলে সুলাইমানকে দান করার কারণ হলো, সুলাইমান যখন ভুল করে সেজদার মধ্যে পড়ে পড়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কারণ হচ্ছে তার ভিতরে বিন্দু পরিমাণ ক্ষমতা নিয়ে, রাজত্ব নিয়ে অহংকার নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে ফেরেশতারা, সুলাইমান এমন একজন নবী, তার রাজত্বের 1 দিরহাম তার পেটের মধ্যে যাইতে দেয় না। রাজ্যের মানুষের, জনগণের 1 দিরহাম সে ভক্ষণ করে না, খায় না। কারণ হলো তার রাজ্যের ভিতরে প্রত্যেক দিন লক্ষ 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 কোটি কোটি মানুষেরা, দেও দানব, জিন পরীরা খাবার খায়। সুলাইমান নবী একবার টেস্ট করে 1 নলা খাবার দেখে না। তার বউ বাচ্চার জন্য এমন খাবার দেখে নেয় না। সুলাইমান নবী এত বড় বাদশা হওয়ার পরেও নিজের হাতে ব্যাগ বানিয়ে বাজারে বিক্রি করে তার বউ বাচ্চা পালতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিমান যখন ল্যান্ড করলেন, সিংহাসন যখন মাটির মধ্যে ল্যান্ড করলেন, একটা পিপিলিকার বাদশা ডাক দিয়ে বলে, রে পিপিলিকার দলেরা, সুলাইমান নবীর দলবল এখানে ল্যান্ড করেছে, তোমাদেরকে পা দিয়া মায়েরা মিশে ফেলবে, তোমরা গর্তের ভিতর প্রবেশ করো। সুলাইমান নবী আলাইহিস সালাম পিপিলিকার বাদশাকে তাপর মেরে ধরলেন, ধরে বললেন, পিপিলিকার বাদশা রে, তুমি কি আমরাকে
জালেম বাদশা মনে করছো নাকি? আমাদেরকে অত্যাচারী মনে করছো নাকি? পিপিলিকার বাদশাকে দেখে বলি, এ সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ পাক বিশাল রাজত্বের মালিক বানিয়ে দিলেন, মানুষদের দেবদানব পশু পাখির বাদশা বানিয়ে দিলেন। আপনি যেমন আল্লাহর কাছে যেমন জবাবদিহি করতে হবে, আল্লাহ পাক আমাকে পিপিলিকার বাদশা বানিয়েছেন, শাসক বানিয়েছেন, এদের দুঃখে আমার কাঁদতে হবে, এদের সুখে আমার হাসতে হবে। যদি এরা মরে যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব, এই ভয়ে এই টেনশনে তাদেরকে বলছি তোমরা গর্তের ভিতর প্রবেশ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পিঁপড়ার বাদশা, সেও আল্লাহর কাছে জবাবদিহি করবে এমন ভয় তার ভিতরে আছে। আমরা মানুষ দুনিয়ার জন্য বেহুশ হয়ে গেছি, ক্ষমতা পাইলে আমরা ক্ষমতার অপব্যবহার করছি। কথা বলেন ঠিক না ঠিক? আমি কারো নাম মেনশন করছি না ভাইরা আমার, আমরা ক্ষমতার লোভী সবাই। ক্ষমতা পাইলে আমরা ক্ষমতার অপব্যবহার করি, রাজ্যের মানুষের চিন্তা করি না, রাস্তাঘাটের চিন্তা করি না। আমার ভাইয়েরা, আমার তো মনে হয় না কোনো ফ্যামিলির মানুষ গিয়ে মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপি মন্ত্রীর কাছে বলে যে আমারে এক ব্যাগ বাজার দেন, বলে উনি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আচ্ছা মঞ্চার কোনোদিন বলছে কোনো ফ্যামিলির মানুষ যে আমার এক ব্যাগ বাজার করে দেন? কি বলে? যে মেম্বার সাহেব রাস্তাটা করে দেন, একটা ন্যায় বিচার করে দেন, একটা ভালো বিচার আশা করে, ন্যায় বিচার, সুষ্ঠু বিচার আশা করে, রাস্তাঘাট, হাটমাট, কালভার্ট, ব্রিজ, ওভার ব্রিজ, এই সামাজিকমূলক কাজগুলি আশা করে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বিশেষ করে যারা বড় পর্যায়ে যারা রাজনীতিবিদ, দেখা যায় রাজনীতি করার আগে 10 বছর আগে, 20 বছর আগে তাদের ভালো একটা ঘর নাই, বাড়ি নাই, কিন্তু 20 বছর রাজনীতি করার পরে দেখা যায় শুধু বাড়িতে না, ঢাকাতে ফ্লট থাকে, ধানমন্ডিতে, গুলশানে, আমেরিকায় ফ্লট থাকে, দুবাইয়ে ফ্লট থাকে, অস্ট্রেলিয়ায় তার বিজনেস থাকে। কথা বলেন ঠিক না ঠিক? এটা কি আমার আপনার টাকা না, না তার টাকা? দেশের টাকা, জনগণের টাকা। আল্লাহকে ভয় করেন, সময় আছে এখনো। কথা বলেন ঠিক না ঠিক? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, একটু ভূমিকায় সময় দিলাম। কোরআনুল কারীম থেকে একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বড় করে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই, তিনি আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, মুহসিন বান্দাদের নিকটবর্তী আল্লাহর রহমত ছাদিয়েন। মুহসিন বান্দা কারা? আউলিয়া কেরাম। আউলিয়া কেরামের কাছে আল্লাহর রহমত খুব নিকটবর্তী, তাদের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির স্মরণে, কালাঞ্জুরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে। উনার জীবনী সাজনা সম্পর্কে আমার ধারণা নাই। আমার ভাইজান মাওলানা সাদিকুর রহমান সাহেব কথা বলেছেন, শুনেছি। আমি হুজুরে গাউসে পাক আব্দুল কাদের সম্পর্কে শুধু একটু আলোচনা করব। অন্য আউলিয়া কেরামের ব্যাপারে আমার কথা বলার সময় নাই, যেহেতু মাহফিলটা হুজুরের শানে, একটু কথা না বললে বেয়াদবি হয়। আমরা যেহেতু কাদরিয়া তরিকার মানুষ, হুজুরের ব্যাপারে একটু কথা না বললে হক আদায় হবে না, যাকাত আদায় হবে না মাহফিলের। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা একটু বলে দিই। আউলিয়া কেরামের কাছে আসলে রহমত পাওয়া যায়, এটা বাস্তব ঘটনা বলি। হুজুরে গাউসে পাকের দরবারে চোর আসছেন, আপনাদের সকলের জানা একটা ঘটনা আছে।
তবে বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম রিওয়ায়াত এসেছে। এক রিওয়ায়াতে এসেছে চোর যখন চুরি করেছিল দরজায় জানালের পরে হুজুরে গাউসে পাক দাঁড়ানো থাকেন। যদি দরজা খুলতে যায় গিয়া দেখে হুজুরে গাউসে পাক দাঁড়ানো, জানালা খুলতে যায় সেখানে গিয়ে দেখে হুজুরে গাউসে পাক দাঁড়ানো। আল্লাহু আকবার। হুজুরে গাউসে পাক দাঁড়ানো, দরজা জানালা খুলতে পারে না, যেখানে যায় সেখানে গিয়া দেখে হুজুরে গাউসে পাক দাঁড়ানো। অন্য এক রিওয়ায়াতে এসেছে হুজুরে গাউসে পাক তাকে কোনো রকম যাওয়ার ব্যবস্থা করে দিলেন, হুজুরের কম্বলটা নিয়ে তাকে যাইতে দিলেন। হুজুরের কম্বল নিয়ে যাচ্ছিল, এই কম্বলটা নিয়ে যাইতে যাইতে হুজুরের কম্বল নিয়ে যাচ্ছিল প্রায় 3.5 মাইল গেল। হুজুরের কম্বলটাও লম্বা হইতে হইতে 3.5 মাইল লম্বা হলো। আল্লাহু আকবার। বড় করে বলি আল্লাহু আকবার। আমার এই গ্রামের নাম কি? সহশ্রী। সহরশ্রী লামাপাড়ার ভাইয়েরা গভীর মনোযোগ। একটা কম্বল কত বড় হতে পারে? 4 হাত 5 হাত বা 6 হাত, সর্বোচ্চ 7 হাত হতে পারে। হুজুরে গাউসে পাকের কম্বলটা লম্বা হতে হতে প্রায় 3.5 মাইল লম্বা হলো। 3.5 মাইল যাওয়ার পরে 39 জন কুতুব হুজুরে গাউসে পাকের ঘরের মধ্যে প্রবেশ করলো। জুড়ে বলে আল্লাহু আকবার। 39 জন কুতুব প্রবেশ করে বলল, ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের শহরের মধ্যে একজন কুতুব মারা গিয়েছেন, আমাদের কুতুব দিতে হবে, নূর দিতে হবে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে না আগামীকালকে কুতুব নিয়োগ দিব। বলে না না, এখন দিতে হবে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা শহরের মধ্যে 40 জন কুতুব থাকেন। কয়জন কুতুব? একটু হা না বললেন। কয়জন? 40 জন কুতুব থাকেন। কিসের জন্য থাকেন? আমার ভাইয়েরা, আপনারা গ্রামের মানুষ, দিনের বেলায় কাজ করেন, রাত এশারের নামাজ হইতে না হইতে ঘুমিয়ে পড়েন, 10টা 11টার ভিতরে সর্বোচ্চ ঘুমিয়ে পড়েন। শহরের মানুষ 1টা পর্যন্ত ঘুমাবে দিনের বেলায়, আর এরপরে রাতের বেলায় যখন শুরু হবে রাত 1টা বাজে, 1:30টা বাজে, 2টা বাজে, 3টা বাজে ঘুমায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা জানি শহরে আমাদের রাত পোহায়, শহরে আমাদের রাত হয়। আমরা দেখি মানুষের কালচারগুলি, শহরের মানুষ এত পরিমাণে গুনাহ করে, এত পরিমাণে জেনা ব্যভিচার অন্যায় অত্যাচার জুলুম ক্রিমিনালের মধ্যে তারা জড়িত। গ্রামের মানুষ অর্ধেকও ধারে কাছে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা শহরের মধ্যে 40 জন কুতুব দিয়ে থাকেন। এই কুতুবগুলি ইবাদত বন্দেগী করে, না হয় আল্লাহ শহরের মধ্যে যে পরিমাণে গুনাহ হয় শহরগুলি ভেঙ্গে চুরমার করে আল্লাহ দিতেন। এই কুতুবগুলি ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শহর কি বড় বড় আযাব গজব, টর্নেডো, সাইক্লোন, ভূমিকম্প থেকে আল্লাহ হেফাজত করেন। আমার ভাইরা, 39 জন কুতুব বললেন, হুজুরে গাউসে পাক আমাদের কুতুব নিয়োগ দিতে হবে। হুজুরে গাউসে পাক বলেন, আজকে না আগামীকালকে? বলে না 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 না, আজকে দিতেই হবে, এখন দিতেই হবে। হুজুরে গাউসে পাক বলেন, যদি ঠিক আছে, যদি এখন দিতে হয়, এত রাত গভীর রাতে আমি কাকে পাবো? হুজুরে গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ওই যে চূড়া বেড়ায় কম্বল নিয়ে যাইতে যাইতে 3.5 মাইল গিয়েছিল। কম্বল হুজুর টান দিলেন আস্তে করে। কম্বল যখন টান দিলেন, চূড়া বেটা কম্বলের সাথে বইলা 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 আস্তে আস্তে আবার ঘরের মধ্যে আসলো। হুজুর ধাক্কা দিয়ে আস্তে করে খাটের নিচে রাইখা দিলেন, পালঙ্গের তলে রাইখা দিলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, রে 39 জন কুতুবেরা, এত গভীর রাতে আমি কাকে পাবো? কুতুব কোথায় পাবো? এই যে আমার ঘরে চোর আসছিল চুরি করতে, যাও তাকে তোমরা নিয়ে উজু করে নিয়ে আসো। তার অবাক হয়ে গেল, এটা কেমন কথা? হুজুরে গাউসে পাক চূড়ার দিকে একটা নজর দিলেন। একটা নজর দেওয়ার সাথে সাথে তার ভিতরটা বেলায়েতের কম্পিউটার হয়ে গেল, ওলি আল্লাহ হয়ে গেল। দুনিয়ার দান্দাবাজি সব ছেড়ে দিল, আল্লাহর মহান একজন ওলি হয়ে গেল। হুজুরে গাউসে পাক বলেন, রে চোর, আমার ঘরে আসছিলে কম্বল চুরি করার জন্য, আমি গাউসে পাক তোরে খালি হাতে দিলাম না, তোরে ইহকালের দন দিলাম, পরকালের দনও দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুফতি আব্দুল আলিম আল হুসাইনী সাহেব
বলেন বলেন। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বলেন বলেন। আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম। গৌর গোবিন্দ পলিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শোনে যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম কালাইন ঝুরির নাম। বড় করে বলি আল্লাহু আকবার। 360 বলি নিয়ে 50 বছর সফর হোসেন আটিয়া 19 খান ওয়াজ হোসেন বরজ কত হাজার হাজার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়ি কোথায় ওনার? আটিয়া আটিয়া ওই যে নবীগঞ্জ খালান। জি জি জি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন বলেন। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। এই যুবকরা তোমরা বলো না বাবা, জোরে বলো। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহপরাণের নাম, আমরা কি ভুলে গেলাম গৌসে পাকের নাম। 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, 360 বলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে, সিলেট এসে প্রচার করেন মদিনার ইসলাম, সিলেট এসে প্রচার করেন মদিনার ইসলাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম। বলুন আমরা কি ভুলে গেলাম কালাইন জুরের নাম। আল্লাহু আকবার। যার জন্মস্থান সুদূর আমর, সিলেটেতে করেন ঘমর। যার জন্মস্থান সুদূর আমর, সিলেটেতে করেন গমর। সাথে ছিলেন হযরতে শাহ পরাণ, সাথে ছিলেন হযরতে শাহ পরাণ। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরাণের নাম, আমরা কি বলে গেলাম কালাইন জুরির নাম, আমরা কি বলে গেলাম গৌসে পাকের নাম। আল্লাহুম্মা মুহাব্বতে বলুন। محمد وعلى آله مولانا। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে অসংখ্য আশিকিন জাকিরিন ভক্তদেরকে তিনি সহযোগিতা করতে পারতেন। এই জন্য হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন, যদি আমার কোনো আশিক ভক্ত মুরিদ যদি বিপদে পড়ে যায়, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি বিপদে পড়ে যায়, আর যদি আমাকে ডাক দেয়া গৌসুনা জমাগসনি ওয়ামদিনী এই বলে যদি আমাকে ডাক দেয়, যদি সত্যিকার অর্থে আমার কাদরিয়া তরিকার বেল্টের মানুষ হয়, যদি আমার প্রেমিক হয়, যদি আমার আশিক ভক্ত মুরিদ হয়, আমি মুহূর্তের ভিতরে পৃথিবীর ওই প্রান্ত থেকে ওই প্রান্তায় যেখানে বিপদে পড়ুক না কেন, মুহূর্তের ভিতরে আল্লাহর দেওয়া ক্ষমতা দিয়ে তাকে আমি সাহায্য করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওলি আল্লাহর এই ক্ষমতা আছে কি নাই? ডান হাত তুলে বলেন আছে কি নাই? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আজ জিন্দাবাদ। হুশিয়ার সাবধান। আমার শহর গ্রামের বাইরে গভীর মনোযোগ। এই মৌলভীবাজার উপজেলাধীন শ্রীমঙ্গল উপজেলাধীন মৌলভীবাজার জেলাধীন মির্জাপুর সংলগ্ন শহর গ্রামের ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে গাউসে পাককে অত্যন্ত ভালোবাসতেন। জুড়ে বলে আল্লাহু আকবার।
অত্যন্ত ভালোবাসতেন। আমি আপনি ওয়াজ করলে একজন মানুষকে নামাজি বানাইতে পারি না, কারণ হলো আমাদের আমল ভালো না। যে হুজুরে ওয়াজ করি হুজুরে বিড়ি খায়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। আছে না, আছে না, আমার বাস্তব দেখা। ওয়াজ কইরা গিয়া ওই পাম্পের কাছে ঠানে এই হুজুরে যদি হয় মেম্বার সাহেব বিড়ি খাইয়েন না, তাহলে হইব 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 আমল করব। এই জন্য নামাজের ওয়াজে মানুষ হেদায়েত হয় না। কনকনে ঠান্ডার মাঝে ওযু করে নামাজ পড়ে আসলাম। এখন যদি আপনাদেরকে নামাজের কথা বলি, হয়তো 20 জন যদি না শুনে একজন শুনতে পারে। যেহেতু আমি একজন নামাজি, কথার কথা বললাম। আমার ভাইয়েরাও নামাজি মানুষ, ইমাম সাহেব মানুষ, ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি ওনারা যদি নামাজের কথা বলে, তাহলে হয়তো একজন নামাজ পড়বে, নামাজের কথা শুনবে। কিন্তু মোল্লায় নিজে বিড়ি খায়, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা, দুমসে বিড়ি টানে। এই বেটা যদি বিড়ির ওয়াজ করে, তাহলে কেউ ওয়াজ শুনবে না, ওয়াজ আমল করবে না। কথা বলেন ঠিক না বিটি? কারণ এমনই তো মানুষ এইদিকে ওয়াজ শুনে এইদিকে সাইরা দেয়। দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, তো রাত্রে আসার সময় ওয়াজ শুনে আইছে যে আটুর উপরে কাপড় তুললে ফরজ তরক হয়। তো দাদা আর নাতি ওয়াজ শুনছে, নাতি তো ছোট মানুষ, তার কোমল হৃদয় কতটা ক্যাচ করছে। বাচ্চাদের ব্রেন কিন্তু একদম খোদাই পাথরের মতো। ইমাম গাজ্জালি বলছেন, বাচ্চাদেরকে যা দিবেন এটা ব্যাংকের মতো সঞ্চয় করছেন, ওখানে ভালো ব্যবহার করুন। তার সামনে ভালো ব্যবহার। ইমাম গাজ্জালির মুকাশাফাতুল কুলুব কিতাব পড়া দেখেন, শিশুদের পরিচর্যা একটা অধ্যায় আছে। এত সুন্দর করে বলছেন যে তাদের জ্ঞান, তাদের মেধাটা খোদাই পাথরের মতো, ওখানে আপনি যা ইনভেস্ট করবেন তাই ক্যাচ করবে। এই জন্য বাচ্চাদের সামনে সুন্দর সুন্দর কথা বলবেন। হাম পড়েন, নাত পড়েন, গজল গান, কোরআন শরীফ পড়েন। আপনার স্ত্রীকে সুন্দর ভাষায় ডাকেন, তাকে তুই তুকার করে ডাকবেন না, খারাপ ভাষায় ডাকবেন না। কারণ আপনি ডাকবেন যে একটা কথার কথা, বোন নাম ধরে ডাকলেন, আপনার ফুলাটা ছেলেটা শুনে হ্যাঁ ওটা নাম ধরে ডাকবো। মাঝে মাঝে ডাকেন এরকম, ডাকে এই জন্য নাম ধরে ডাকবেন না। বাস্তব বাস্তব একেবারে ভাইরা আমার। তে কারণ হয়েছে কথায় কথায় এসে যায়, কথায় এসে যায়। এক বেচারা ওই অফিসিয়াল মানুষ তো শিক্ষিত, জামাই বউ দুই জন্য শিক্ষিত। তো শিক্ষিত হলে তো বোঝেন, এই দেশের মানুষ যত শিক্ষিত তত নোংরা। এই দেশের মানুষ যত শিক্ষিত হয় কাপড় কমায়। আমরা শহরে থাকি তো কাপড় কমায়, যত শিক্ষিত হয় কাপড় কমায়। খালি শুধু ল্যাংটা হইতে পারে না, এতটুক বাকি রাখে। বাস্তব শহরের আমরা দেখি তো, আমাদের গ্রামেগঞ্জের মেয়েরা কত লম্বা টম্বা জামা টামা পরে, কিন্তু শহরের মেয়েরা হাঁপা টাপা পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে, একটা জামা পরে এতটুক বন্ধ। হ্যাঁ, অর্ধেক দেখা যায় অর্ধেক। তারা এত গরিব, হের বাপ এত গরিব যে কাপড় করতে পারে না। ফ্যাশন। এদেশের মানুষ যত শিক্ষিত হয় কাপড় তত কম পরে, উলঙ্গ হইতে চায়। ভাইরা আমার, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো শিক্ষিত মানুষ তো একজন আরেকজন নাম ধরে ডাকে, বউ নাম ধরে ডাকে, কদ্দুস যাস না বাজারে, বাজার কেউ নেস না। বউটা দেখেন কি জামার রেখা, কদ্দুস যাস না বাজারে। দেখেন আবার যারা কদ্দুস আছেন রাগ করেন না, আবার কথার কথা বললাম তো। এই ছেলেটা বড় হইতেছে, এখন দেখে বাপে মারে নাম ধরে ডাকে, মায় বাপের নাম ধরে ডাকে। এখন ফুলায় কয়, কদ্দুস যাস না বাজারে, আমার খেলনা লইয়া গিয়া। হে আকলিমা আমার হসাই দে। এখন বাপ আর বউ দুইজন বিপদে পড়লো। আরে এটা যে নষ্ট হয়ে গেছে, এটা হইলো, আমার বাপও ডাকে না, তোমার মাও ডাকে না, কদ্দুস ডাকে, হইলো, তাহলে কি করতে হবে? তাহলে দাঁড়াও, অফিস থেকে আসার পর থেকে একটা বুদ্ধি করতে হবে। শুনো, যতক্ষণ পর্যন্ত আমরা বাসায় থাকবো, তুমি আমার আব্বু ডাকবো, আমি তোমার আম্মু ডাকবো, তাহলে শিক্ষা ফেলাই দিব। এছাড়া তো শিখবে না, কারণ এত কদ্দুস শিক্ষা ফেলাইছে। ভাইরা আমার, বাচ্চাদের ইমাম গাজ্জালির কথা কিন্তু আমি কিছুদিন আগে এই শিশুর অধ্যায়টা বললাম। এদের মেধাটা, ব্রেনটা খোদাই পাথরের মতো। ওখানে সুন্দর ভাষা ব্যবহার করুন। আপনার স্ত্রীকে সুন্দর নাম ধরে ডাকেন, বা প্রয়োজন নাম ছাড়া ডাকেন, সন্তানের নাম ধরে ডাকেন, আব্দুল্লাহর মা, অমুকের মা, তমুকের মা, এইভাবে ডাকেন। এই বাচ্চার মেধাটা এত দামি, ছোট্টবেলায় একদম কাঁচা মাটির মতো। কাঁচা মাটি দিয়ে আপনি যা মন চায় তা বানাইতে পারেন। মাটি যখন শক্ত হয়ে যায়, এটা ছাড়লে ভেঙে যায়। সুতরাং তাদের ব্রেন, তাদের এই যে মগজ, এটা একদম কাঁচা মাটির মতো। ওখানে যা ইনভেস্ট করবেন, তার সামনে যা বলবেন, যা করবেন তা শিখবে, সব মুখস্থ করবে। সুতরাং বাচ্চাদের সামনে ভালো ভালো কথা বলুন, সবসময় চেষ্টা করবেন। যেই কথা বলছিলাম,
যে নাতি তো কোমল হৃদয়, তার ব্রেন তো ভালো, যখন নদী পারিব খাল পারিব, এখন আয়সা দেখে মাঝি নাই, দাদা কি করছে, ওই হাঁটুর উপরে কাপড় তুলতে দেখে যে পানি বেশি তো তুলতেই আছে, চাইয়া দেখে কেউ নাই, তুললিছে একবারে, তুললে খাল পার হয়ে গেছে। এখন নাতি তো পার হয়েছে ওই খালের উপরে, দাদা করলা কি? হুজুর না এই মাত্র আগে ওয়াজ করলো যে হাঁটুর উপর কাপড় তুললে ফরজ তরক হয়। ফরজ তরক মানে কবিরা গুনাহ, আপনি তো বড় গুনাহ করতেছেন। চুপ থাক, চুপ থাক, তোর জন্মের আগ থেকে ওয়াজ শুনি, তোর বাপের জন্ম রাখ থেকে ওয়াজ শুনি, তোর মার জন্ম রাখ থেকে ওয়াজ শুনি, যত ওয়াজ খালের এই পারে শুনি, একটাও এই পারে আনি না। এখন আমাদের ওয়াজ হয়ে গেছে এরকম, কথা বলেন ঠিক না বেঠিক? আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, কিছুক্ষণ সময় কথা বলবো আপনাদের ইমেজ আমেজ ঠিক করার জন্য একটু হাসাইলাম, ইসলামিক ভাবে একটু কথা বললাম। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের প্রিয় ছিলেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা ওয়াজ করলে মানুষকে নামাজি বানাতে পারি না, মানুষকে রোজাদার বানাইতে পারি না, কিন্তু হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ বন্ধ করার সাথে সাথে হাজার হাজার বেদিনেরা ওনার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যেত। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ নসিহত করলে মানুষ মধুপুখার মতো জিম ধরে বসে থাকতো। হুজুরের জীবনে দেখলাম, হুজুরের জীবনের মাঝে, এই আপনারা জীবনে পুলিশ দেখেন নাই? আমার প্রশাসনের ভাইরা আসেন, সকলে বলি মারহাবা। আমাদের সেফটি বেড়ে গেল, নিরাপত্তা বেড়ে গেল, মারহাবা বলেন। বসেন, মেম্বার সাহেব আছেন। এদেশের প্রশাসন আমাদের জন্য যতটুকু কত কষ্ট করেন, আমরা তো নাক খাক খাক করে ঘুমাই, ওনারা সারা রাত রাস্তায় টহল দেন, রাস্তায় পাহারা দেন। এদেশের প্রশাসনের মধ্যে সবচেয়ে বেশি যারা কষ্ট করেন তারা হচ্ছেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা আমার, তারা অত্যন্ত কষ্ট করেন। আল্লাহ পাক তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, সকলে বলেন আমিন। এদিকে চান, আমার দিকে চান। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমরা আর কয়েক মিনিট আলোচনা করব, আলোচনা গুছিয়ে ফেলবো। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ নসিহত করলেন, হাজার হাজার মানুষের জিম ধরে মধু পোকার মতো গুনগুন করে জিকির পড়ে, দরুদ শরীফ পড়ে, মানুষ ওঠে না। হুজুরে গাউসে পাকের মাহফিলে সর্বনিম্ন শ্রোতা হইতো ৭০,০০০। কয় হাজার? সর্বনিম্ন শ্রোতা হইতো ৭০,০০০, উপরে লাখের চেয়েও বেশি হইতো। একবারে ছোটখাটো কোনো মাহফিল হলে ৭০,০০০ শ্রোতা হইতো। হুজুরের জীবনী বললাম বা হয়ে যাবে 441 470 মতান্তরে 71 হিজরিতে বাগদাদের জিলান এবং গিলান নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। 9 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হয়ে যান। জুড়ে বলি আল্লাহু আকবার, বড় করে বলি আল্লাহু আকবার। আপনাদের ইমেজ আমেজ ঠিক করতে হবে, প্রাণ খুলে মোহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এই তাবারুক নিয়ে আসেন, তাবারুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। আচ্ছা, মাওলানা মুহাম্মদ আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে, আসেন আমার দয়াল গো নবী, বসেন আমার কলবে। হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে, হায়রে দুই নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা।
مولانا محمد نبينا দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে দেখা দাও গো দয়াল নবী উম্মতে বলে জীবনে হায়রে দয়া করে আইসা তুমি গোমের ঘরে স্বপনে হায়রে দয়া করে আইসা তুমি গোমের ঘরে স্বপনে আল্লাহুম্মা সাল্লি আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 470 মতান্তরে 471 হিজরিতে জিলান মতান্তরে গিলান নামক শহরে তিনি জন্মগ্রহণ করেন। এই জন্য তার নামের পিছনে আমরা বলি আল জিলানী আল গিলানী, জুড়ে বলে আল্লাহু আকবার। আল হাসানি ওয়াল হুসাইনি বলার কারণ হলো উনি মায়ের দিক থেকে হজে সৈয়দ, আবার বাবার দিক থেকেও তিনি সৈয়দ। বাবার দিক থেকেও তিনি আওলাদুর রাসূল, মায়ের দিক থেকেও তিনি আওলাদুর রাসূল। মায়ের দিক বাবার দিক এক বংশ গিয়ে লেগেছে ইমাম হাসান পর্যন্ত, আরেকটা বংশ গিয়ে লেগেছে তার ইমাম হুসাইন পর্যন্ত। এই জন্য হুজুরে গাউসে পাকে আমরা বলি আল হাসাইনি আল ওয়াল হুসাইনি আল জিলানী আল গিলানী। আমার ভাইরা হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ নসিহত করলে হাজার হাজার মানুষ জিম ধরে বসে থাকতো, মধু পোকার মতো গুনগুন করে দুরূদ পড়তো, জিকির পড়তো, মানুষের গাল বেয়ে বেয়ে পানি পড়তো। হুজুরে গাউসে পাকের গাল বেয়ে বেয়ে পানি পড়তো। বাগদাদ শরীফে হুজুরের যে মাদ্রাসা ছিল, এই মাদ্রাসায় ছিল খানকা শরীফ, জুড়ে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা একদিন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করছেন, মানুষ উঠা নামা করে। একটা মাহফিলের ভিতর থেকে যদি মানুষ কথা বলে উঠা নামা করে, বক্তার মনে একটু খারাপ লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে হয় আমার কণ্ঠ ভালো না, মনে হয় আমার ওয়াজ ভালো লাগতেছে না, এই জন্য মানুষ উঠা নামা করে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি গুসা করে রাগ করে তিনি ওয়াজ বন্ধ করে দিলেন, বাড়িতে চলে গেলেন। দরজার মধ্যে আওয়াজ দিল, আরে বাবা আব্দুল কাদের দরজা খোলো, দরজা খোলো। কে কে এটা গভীর রাতে কে আমার দরজার মধ্যে ডিস্টার্ব করেন? হুজুরে গাউসে পাক বলেন, কোথা থেকে কে এসেছেন আপনি দরজার মধ্যে? মদিনার নবী কামলিওয়ালা নবী ডাক দিলে, রে আব্দুল কাদের অন্য কেউ নয়, আমি হচ্ছি মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার ঘরের মধ্যে তো গভীর রাতে আপনি কেন আসলেন? রে আব্দুল কাদের জিলানী, তুমি ওয়াজ নসিহত করছিলে, তোমার ভাষা আজকে একটু কঠিন হয়ে গেল, আলোচনার বিষয় কঠিন হয়ে গেল, মানুষের বুঝতে একটু বেশ কম হচ্ছিল, এই জন্য মানুষ একটু ওঠানামা করছিল। বাবা আব্দুল কাদের জিলানী রে, তুমি রাগ করো না, গুসা করো না, তোমার রাগ গুসা ভাঙানোর জন্য আমি মদিনার নবী মদিনার থেকে তোমার দরজার মধ্যে হাজিরা দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হুজুরে গাউসে পাক চাই কি চাই না? ডান হাত তুলে বলতে হবে, চাই কি চাই না? এই যে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, হুজুরের একটু শান বললাম। হাজার হাজার মানুষ নিয়ে যখন কথা বলতেন, লক্ষ লক্ষ মানুষ থাকতো। হুজুরে গাউসে পাকের মাহফিলে একবারে সর্বনিম্ন শ্রোতা না হইলেও 70,000 শ্রোতা হইতো। আল্লাহু আকবার। একদিন মাহফিলে কথা বলছিলেন, আপনাদের কষ্ট হইতেছে তো বাবা কথা বললেন না, আর কিছুক্ষণ সময় আমরা শেষ করে দিচ্ছি। তো আমার ভাইয়েরা, attention please, all soil that in soil, যার সব ভালো তার শেষ ভালো, এটি ভাঙলো
বাঙালি বাঙালি এত চালাক, ও বাংলা গো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, যার সব ভালো তার শেষ ভালো। এতক্ষণ পর্যন্ত আপনারা বসে আছেন, একটু সময়ের জন্য আপনারা পরিবেশটা নষ্ট করবেন না। কষ্ট করে একটা খাল বা বিল আপনি হিসলেন, হিসার পরে এখন যখন মাছ ধরবেন, এই সময় যদি রাগ করে যদি পানি ছেড়ে চলে আসেন, তাহলে আপনার বোকামি হইল। কথা বলেন। এখন মাছ ধরবেন, আপনি ঘন্টার ঘন্টা পানি হিসলেন, এখন মাছ ধরবেন। আমার ভাইয়েরা, এতক্ষণ দীর্ঘক্ষণ সময় আপনারা মাহফিলে বসে আছেন, এখন আখেরি মোনাজাত করে আমরা বাড়িতে যাব। এমনও হইতে পারে আল্লাহ পাক আমার আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারে। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ নসিহত করছিলেন। একজন দরবেশ মানুষ হুজুরে গাউসে পাকে এইরকম এক আঙ্গুল দেখাল। বুঝেন না এটা কি? এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এটা কি রে? এটা এটা মেম্বার সাহেব বলছে সাত আঙ্গুল। এটা মাদ্রাসা মেম্বার সাহেব, এটা হলো প্রস্রাব। এটা মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবে, এটা হলো প্রস্রাব। 2 নম্বর আঙ্গুল হলো টয়লেট, 3 নম্বর হইলো ওযু। আমার ভাইয়েরা, একজন দরবেশ মানুষ হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইশারা দিল যে তার প্রস্রাবের হাজত, টয়লেটের হাজত। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মিম্বরে বসে বসে ওয়াজ করছিলেন। ওয়াজ বন্ধ করে দিলেন। একটা রুমাল নিয়ে তিনি আস্তে আস্তে নিচের দিকে নামছিলেন। হুজুরে গাউসে পাকের কেরামতি দেখেন। হুজুরে গাউসে পাক মাইক ছেড়ে বন্ধ করে দিলেন, কিন্তু হুজুরে গাউসে পাকের কণ্ঠে আরেকজন গাউসে পাক হুবহুব কণ্ঠে তিনি ওয়াজ চালিয়ে যাচ্ছেন। যিনি বলে আল্লাহু আকবার। আবুল মুআল্লা নামক দরবেশ শুধু এই ঘটনা দেখে আর কেউকে দেখে না, কারণ হলো স্মরণকারী স্মরণ চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের দিকে তাকিয়ে বলল, ইশারায় বলল যে আমি প্রস্রাব করব, টয়লেট করব, ওযু করব, আমার ওযুর হাজত। কোথায় যাব কোথায় যাব? হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি স্টেজ থেকে নেমে রুমালটা তার মাথার মধ্যে দিয়ে দিলেন। আবুল মুআল্লা নামক দরবেশ ডাক দিলেন, রে পৃথিবীর মানুষ, হুজুর যখন আমার মাথার মধ্যে রুমালটা দিয়ে দিলেন, আমি যে কোথায় চলে গেলাম সেটা বলতে পারি না। বিশাল বড় একটা নদী দেখলাম, মাঠ দেখলাম, সেখানে পর্দা করে আমি আমার ইস্তেঞ্জার হাজত সারলাম, নদীর মাঝে পবিত্র হলাম, ওযু করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আল্লাহর কাছে মোনাজাত করলেন। মোনাজাত করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তিনি যখন মোনাজাত সমাপ্ত করলেন, হুজুরে গাউসে পাক তার মাথার থেকে রুমালটা সরাইলেন। রুমালটা সরানোর সাথে সাথে আবুল মুআল্লা নামক বলে, আমি আবার দেখি হুজুরে গাউসে পাকের সামনে বৈশা বৈশা আওয়াজ শুনি আল্লাহু আকবার। কিন্তু দুঃখের ব্যাপার হলো আবুল মুআল্লা নামক দরবেশের হাতে একটা চাবির তুরা ছিল, চাবির জুমকা ছিল। যেখানে ওযু করেছিলেন সেখানে গাছের ডালের মধ্যে তিনি লটকিয়ে রেখেছিলেন, ঝুলন্ত অবস্থায় রেখেছিলেন। চাবির জুমকাটা তিনি আনতে ভুল করলেন, চাবির জুমকাটা আর রয়ে গেল। নামাজ পড়ে মুনাজাত করে আবার মুহূর্তের ভিতরে আসলেন। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার কান ধরে টান দিলেন, রে আবুল মুআল্লা নামক দরবেশ, এই বাগদাদের জমিন আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিবেন, যতদিন আমার রিজিক থাকবে, ততদিন এই কারামত পৃথিবীর কোনো মানুষের কাছে বলবে না। কারণ হলো যদি আমার সামনে বলো, না জানি আমি আব্দুল কাদের জিলানীর ভিতরে অহংকারে সাজায় জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওলি আল্লাহদের জন্য 2টা জিনিস থাকতে হবে, ঈমান থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান লাগবে, তাকওয়া লাগবে। ঈমান ছাড়া তাকওয়া ছাড়া কেউ ওলি হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? এখন তো ওলি অনেক ওলি। শাহজালাল বাবার দরবারে গেলে জায়গাতে কত থালা বাবা, তালা আর থালা, শত শত তালা। এই বেটাও ওলি। মানে বেটা হাঁটলে মানুষ লাইন দূরে দূরে হাঁটে। এক বেটা ল্যাংটা উলঙ্গ হাঁটতেছে, মানুষ দূরতেছে তার পিছনে। কি আছে? হুজুর মাইতেন না, মাল আছে। আরে মাল কি আছে? তো দেখে যাইতেছে, লড়তে আছে। হুজুর মাল আছে, দৌড়তেছে পিছনে। এই খালানজির রহমতুল্লাহ আলাইহি আল্লাহর সে মহান ওলি সুবহানাল্লাহ। ওনার সাজরা জীবনে আমি জানি না, 27 বছর 50 বছর তিনি পায়ে হেঁটে সফর করেছেন।
19 বার 19 বার বড় হজ করেছেন পায়ে হেঁটে, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর ওলিদের যে আধ্যাত্মিক পাওয়ার আছে এটা সম্ভব না, এটা সাধারণ মানুষের পক্ষে মোটেই সম্ভব না, এটা মোটেই সম্ভব না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করেন না, জীবন নষ্ট হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। ওলিদের সাথে যারা বেয়াদবি করছে তাদের পরিণাম ভালো হয়েছে না, যারা অতীতে বেয়াদবি করছে কারো পরিণাম ভালো হয়েছে না, জেলের ভাত খাইতে খাইতে জীবন নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের কাছে লাঞ্ছিত হয়েছে, পাও নষ্ট হয়ে গিয়েছে, পঙ্গু হয়ে গিয়েছে, পাও ফুলে গিয়েছে, প্যারালাইজড হয়ে গেছে, জীবন তছনছ হয়ে গিয়েছে। যারা ওলি আল্লাহর মাজারে আঘাত করেছে, যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করেছে তাদের জীবন পরিণামকে আপনারা খুশ করে দেখেন। সুতরাং এই দেশে কোনো যেসব মোল্লা মুন্সিরা আজকে ওলি আল্লাহদের সামনে বেয়াদবি করে কথা বলে, তোমার মতো মোল্লা মুন্সি তো এই দেশে ইসলাম আনে নাই। ইসলাম এনেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম এনেছেন শাহপরান রহমতুল্লাহ আলাই। চুনারঘাটের জমিনে, মোরারবন্দের জমিনে আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফা হাসান রহমতুল্লাহ আলাই তাদের মতো আল্লাহর ওলিরা দেশে ইসলাম এনেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর ওলি সে গৌসে পাকের জীবনী বললে আনও লম্বা হয়ে যাবে। উনি 471 মতান্তরে 70 হিজরিতে বাগদাদের জিলান এবং গিলান নামক শহরে জন্মগ্রহণ করে 9 বৎসর বয়সে তিনি কোরআনের হাফেজ হন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারপরে বাগদাদ শরীফে তিনি 9 বৎসর অবস্থান করে 14 বছর বয়স, 17 বছর বয়স পর্যন্ত তিনি মায়ের মাতৃ স্নেহে তিনি ছিলেন। 9 বছর যাবৎ তিনি বাগদাদে অবস্থান করে হাদিস, ফিকহ, তাফসীর, ইলমে বালাগাত, ফাসাহাত, তরিকত, শরীয়ত, মারিফতের জ্ঞান অর্জন করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বড় পিশা শুধু একজন বড় আল্লাহর বলে না, তিনি মহান একজন আল্লাহর একজন আলেমও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যিনি 33 বছর ফতোয়া দিয়েছেন, 40 বছর ওয়াজ নসিহত করেছেন, 40 বছর তিনি এশারের উজু দিয়া ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। বিছানার সাথে, বালিশের সাথে কোনো সম্পর্ক নাই। 15 বছর একা দাঁড়া, এক পায়ের উপর দাঁড়াইয়া এশারের নামাজ পড়ে এক পায়ের উপর দাঁড়াইয়া ফজর পর্যন্ত এক খতম কোরআন শরীফ পড়তেন প্রত্যেক দিন। 15 বছর একা দাঁড়া। সুবহানাল্লাহ। আর একা দাঁড়া 40 বছর, একদিন মিস ঠিক নাই, একা দাঁড়া 40 বছর এই আপনার এশারের নামাজ উজু যে উজু করেছেন, এই উজু দিয়ে এশারের নামাজ পড়ে ফজরের নামাজ পড়তেন। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মহান সাধক যিনি 25 বৎসর বাগদাদের কুরক নামক মহল্লায় শাক সবজি পাতা লাতা পাতা এইগুলি খাইয়ে জীবন চালিয়েছেন। ভালো কিছু খাইতেন না, কিন্তু এরপর আমাদের মতো অলস ছিলেন না। আমাদের মতো আমরা তো কিছু টাকা হইলেই, বড় একজন বক্তা হলে আমাদের খাদেম খুদ্দামের অভাব থাকে না। কদে হুজুরে ফোন দিলে হুজুরের পিএস থাকে, খুক করতে করতে হুজুরের জীবন শেষ। আছে না? আছে না? বেচারার সাথে কথা বলতে গেলে আর 3 দিন ওয়েট করতে হয়। আপনাদের কথা বললেন, আমাদেরকে দুষ্ট আমাদেরকে নিয়ে আইলাম, আপনারা বললে আবার বেজার হয়ে যাবেন, তো এই জন্য আমাদের কথা বললাম। কিন্তু আমি নৌকা, আমি মাঝি নিজেই চেষ্টা করি আনতেছি। তো হুজুরে গাউসে পাক এই এত বড় সাধনার পিছনেও হুজুরের 4 জন বিবি ছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুরের বিবিরা হুজুরের সোহবতে তারাও আল্লাহর ওলি হয়ে যেতেন, বড় বড় ওলি হয়ে গিয়েছিলেন। হুজুরের 49 জন ছেলে মেয়ে ছিল। সুবহানাল্লাহ। কয়জন? 49 জন। 20 জন ছেলে ছিলেন, 29 জন মেয়ে ছিলেন, 4 জন বিবি ছিলেন। ছেলের হক, মেয়ের হক, স্ত্রীর হক, কারো হক নষ্ট করেন নাই। যথাযথ সময় দিতেন, নিজের বাজার নিজে করতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের জুতা নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এর বছরে আবার কিন্তু 40 বছর একা দ্বারা তিনি ওয়াজ নসিহত করেছেন, 33 বছর মাদ্রাসা চালিয়েছেন, ফতোয়া দিয়েছেন, ছাত্র পড়িয়েছেন। 40 বছর একা দ্বারা তিনি এশারের নামাজ রুজু দিয়ে ফজর পড়েছেন। 15 বছর একা দ্বারা তিনি এশারের নামাজের পরে ফজর পর্যন্ত কোরআন শরীফ পড়তেন, এক খতম কোরআন শরীফ পড়তেন। এই জিন্দিগির মাঝখান দিয়েও 4টা বিয়া। যুবক, তাড়াতাড়ি বিয়া করো, তাড়াতাড়ি বিয়া করো। যৌবন খালি হওয়ার আগে, টাঙ্কি খালি করলে সব শেষ। যুবক, আল্লাহ রসুলের হাদিস, 16 বছর হলে বিয়ে করো। আনাস ইবনে মালিক থেকে হাদিস। যৌবনে পদার্পণ করবা, একটা ছেলে বালেগ হয় 12 থেকে 15 বছরে। রসুল বলছেন 16 বছর হলে বিয়ে করে দাও, বাপ মা গুনার থেকে বেঁচে থাকো। এই গুনার বাজেট তোমার আমল নামে পৌঁছবে। যাই হোক, বিবাহের মাসালা ভিন্ন আছে। যদি আপনার মোহর দেওয়ার মতো ক্ষমতা থাকে, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে, এই অবস্থায় আপনি যদি গুনাহ না করেন, তাহলে এই অবস্থায় বিয়ে করা আপনার জন্য সুন্নাত। কি? সুন্নাত। আর যদি আপনি ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা নাই,
দেন মোহর দেওয়ার মতো ক্ষমতা নাই, আপনি গুনাহ করেন, তাহলে আল্লাহ রসুলের হাদিস এই মুহূর্তে আপনি রোজা রাখবেন, যাতে গুনাহ থেকে গুনাহতে রোজা রাখলে যৌবন কন্ট্রোল থাকে, আপনি রোজা রাখবেন। কিন্তু আপনার মোহর দেওয়ার মতো ক্ষমতা আছে, ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে, আপনার জৈবিক চাহিদাও আছে, এই মুহূর্তে আপনি বিবাহ করেন না কিন্তু জেনা করেন, আল্লাহ রসুলের হাদিস আবু হানিফা বলছেন এই মুহূর্তে আপনার বিবাহ করা আপনার জন্য ওয়াজিব, বিবাহ করতে হবে। কিন্তু আপনার ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, মাসালা বুঝে নিয়েন, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, আপনার সব ঠিক আছে, সুঠাম দেহ আছে, মাগার যৌবন নয়, আপনার জন্য বিয়ে করা হারাম। কি? বিয়ে করা হারাম। সব ঠিক আছে, আপনার যৌবন নাই, আপনার জন্য বিয়ে করা হারাম। জুস এবং হুশ রেখে বিয়ে করেন, দেখেন আবার ফালে যাইব গা। ভাইরা আমার, হাইসেন না, মাসালা মাসালা। আমাদের উস্তাদারা কিন্তু আরো সুন্দর করে ক্লাসে বলে ইসলাম বোঝার বিষয়, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন বিধান, এটার মতো পৃথিবীতে শান্তির কোনো ধর্ম নাই। সুবহানাল্লাহ বিহামদি। ওখানে হাসি আছে, মজা আছে, সব আছে, তবে এটা হতে হবে ইসলামিকভাবে।